হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বেশ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বেজে গেছে কিন্তু 6 মিনিট কম 9টা। এই উঠেছি একটু আগেই, বাবুকে খাওয়া দাওয়া করিয়ে একটু মানে মার কাছে আসবে, খেলা করছে। তো আমি চলে এসেছি এখন ব্রাশ করতে, যে কলগেট ব্রাশ নিয়ে নিয়েছি। তা এখন ব্রাশ করব, তারপর হচ্ছে চা খাবো। অন্যদিন এই টাইমে চা খাওয়া হয়ে যায়, তারপর মার রান্নাও হয়ে যায়। কিন্তু আমি হচ্ছে আজকে লেট করে উঠেছি, রাতে ঘুম হয় না, তো দিনের বেলা একটু দেরি করে উঠি, কারণ না হলে আবার ঘুম পূরণ না হলে মানে শরীরটা এমনি শুকিয়ে গেছে, আরও শুকিয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। তাই জন্য হচ্ছে একটু ঘুমিয়ে নিলাম। তো এই যে ব্রাশ করা হয়ে গেছে, এখন যাই ঘরে। আর মা বাইরে এসে তারপর চা করবে, চা করেছে, শুধু গরম করে দেবে আর কি। তো ব্রাশ করা হয়ে গেছে, ঘরে গিয়ে মুখ মুছে নেব, কারণ আমার সব জিনিস তো এখন ঘরে। ঢং করে কান্না করে, ঢং করে। ঘুম পাইছে এখন ওর, হ্যাঁ ভালো লাগতেছে এখন। তো এই যে আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু ঘুমোচ্ছে না, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এমন না যে ও ঘুমোয় না, কারণ 3 মাস পর্যন্ত বাচ্চারা সারাদিন ঘুমোয়, রাতের বেলা একটু জাগে, এটা হয়েই থাকে। তো এখন ঘুমোচ্ছিল না, তারপরে যে ঘুমিয়ে পড়েছে, তো আমি ভাবলাম যে এখন শুইয়ে দিই, ভেবেছিলাম মা এসে কোলে নেবে, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। এখন হচ্ছে ওকে বিছানায় শুইয়ে দেবো আর কি, আর ওই সময় উঠে পড়েছে। তারপর মা ওকে কোলে নিল, আর আমি এদিকে হচ্ছে চা খাবো। তো মশারিটা মা এদিকে তুলে দিচ্ছে, কারণ রাতের বেলা মশারি লাগিয়ে ঘুমোই, যেহেতু ছোটো মানুষ, ও মশা কামড় দিয়ে দিতে পারে, বা অন্য কোনো পোকা চলে যদি আসে, এর জন্য কোনো রিস্ক নেওয়া উচিত না এটুকু বাচ্চা নিয়ে আর কি। তো মা এখন ওকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, আর আমি এদিকে মেরি বিস্কিট, তারপর হচ্ছে মুড়ি, চা খাচ্ছি। তো আমাকে একজন বলেছে আর কি কমেন্ট করে, যে মেরি বিস্কুটটাকে খেতে নেই, জানি না কেন খেতে নেই, কিন্তু যখন আমি নার্সিংহোমে ছিলাম, তো সেখান থেকে আমাকে কিন্তু প্রথম দিন থেকে মেরি বিস্কুটই খেতে বলতো। তাই জন্য বাড়ি এসেও আমি অন্য বিস্কিট আর খাচ্ছি না, মেরি বিস্কিটটাই খাচ্ছি। আমাকে যেটা খেতে বলেছে ডক্টর, আমি সেগুলোই খাই, আমার মনে হয় না কোনো ক্ষতি হবে। তোমরা জিজ্ঞাসা করছিলে যে বাবুকে কি আমরা হচ্ছে মানে ডাইপার পরাই, হাগিস পরাই। তো বাবুকে কিন্তু সেরকমভাবে পড়ানো হয় না, কারণ যেহেতু ও খুবই ছোট। তো দুদিন খুব বৃষ্টি হচ্ছিল, যেই কারণে ও ঘুমোতে পারছিল না, বারবার শিকড়ে দিচ্ছিল, যেই কারণে হচ্ছে ওকে কিন্তু 2 দিন রাতে পড়ানো হয়েছিল। এমনি ঘরে আনা আছে অনেকগুলো, কারণ মানে যদি কোনো দিন এরকম হয় কাপড় ঠাপড় না শুকোয় ওর, তাহলে তোকে পড়াতেই হবে, না হলে কীভাবে থাকবে। আর বৃষ্টির ওয়েদার থাকলে পড়াতে হবে, বৃষ্টিতে বাচ্চারা বেশি শিকড়ে ফেলে। তো এই জন্য দেখো কতগুলো ডাইপার তোমার দাদাভাই এনে দিয়েছে। তো বড় প্যাকেট পাইনি, কারণ যেহেতু মানে 3 কেজি থেকে 5 কেজিদের বাচ্চাদের বড় প্যাকেট সেরকমভাবে দোকান অ্যাভেলেবেল নেই, অনলাইনে হয়তো পাওয়া যেতে পারে। তাই জন্য এই যে এগুলো প্যাকেট এনে দিয়েছে তোমার দাদাভাই, 2টো করে থাকে যে। তো এগুলো হচ্ছে ডক্টরের এখানে যখন যাব তখন পরাবো, বা বাড়িতে কখনো ওর কাপড় না শুকালে পরে, বা রাতের বেলা ঘুমোচ্ছে না, বারবার শি করে দিচ্ছে, তখন পরাবো, এই কারণেই নেওয়া। কিন্তু সবসময় ওকে পরানো হয় না, শুধু 2টো পরানো হয়েছিল এতদিনে, কারণ যেহেতু ছোট, এখন ওর চামড়াটা অনেকটাই পাতলা, তো এখনই পড়ানোটা ঠিক হবে না, তাই জন্য ওকে সবসময় কিন্তু পড়ানো হয় না। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সি সেকশনের পর ডক্টর আমাকে প্রচুর মেডিসিন দিয়েছে খাওয়ার জন্য। তার থেকে একটা মেডিসিন আমি তোমাদেরকে দেখাতে বলে গেছিলাম, মানে আমার নজরে পড়েছিল না। তো এই ভিটামিন ডি ট্যাবলেটটা দিয়েছে, এটা একবার করে খেতে বলেছে। তার সাথে তো প্রচুর ট্যাবলেট খাচ্ছি, ফাইল এগুলো আছেই। আর এই ভিটামিন ডিটা তোমাদেরকে দেখানো হয়েছিল না, তো দেখিয়ে দিলাম। এটা একবার করে খেতে বলেছে, সারাদিনে যে কোনো একবার। আর এই রক্তের ফাইলটা যে খাচ্ছি, কি বলবো, এটা খেতে কি বাজে, মানে না তেতো না কি, মানে কি বলবো, কীরকম একটা টেস্ট, একদম বাজে টেস্ট। মনে হচ্ছে যে আর খাবোই না। 4টা ফাইল যেহেতু এনেছি, 4টা খাবো। তোমার দাদাকে বলছিলাম এই 4টা খেয়ে আমি আর খাবো না। ও বলছিল তোমার টেস্টের জন্য খাওয়ানো হয় না, ভালো থাকার জন্য খাওয়ানো হয়। তো কি করব জানি না, কিন্তু মানে কি বলবো, আমি একদমই খেতে পারি না। এই ওষুধটা দেখলেই আমার রাগ ওঠে। 12 দিন পর ডক্টর আমাকে এই প্রোটিন পাউডারটা খাওয়া স্টার্ট করতে বলেছে, আমি এখনও স্টার্ট করিনি। তো ভাবছি আজকের থেকে খাবো। তো চলো খুলে দেখি ভেতরে কীরকম, আমি এখনও খুলেও দেখিনি। জানি না ভেতরে কীরকম, আগেরটা তো 2টো ফ্লেভার ছিল, মিক্সড করে খেতে হতো। কিন্তু ডাব্বাটা খুব সুন্দর। ও এটাতে একটাই আছে, এটা ঢেলে খেতে হবে। তো এটা হচ্ছে পাউডার দুধের মতো কালার, হোয়াইট কালার।
সেন্টটা কিন্তু খুব সুন্দর। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 9:30। তো এখন হচ্ছে আমি রেডি হব, এই কারণেই রেডি হব যে বাবুর আজকে হচ্ছে চেক আপ আছে ডক্টরের এখানে। আমি রেডি হয়ে বাবুকে রেডি করব, কারণ 11:30টায় ডক্টরের এখানে পৌঁছতে হবে। তো বাড়ির থেকে 11টায় রওনা দিতে হবে। তো আমি রেডি হয়ে বাবুকে রেডি করব, তারপরে খাওয়া দাওয়া করব, বের হব। তো 11টায় বেজে যাবে, তাই জন্য এখনই রেডি হয়ে নেব। আর আমার সঙ্গে আমার শাশুড়ি মাও যাবে, কারণ এখনও যেহেতু আমার মাথাটা ঘোরে, মানে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছে। তো আমি একা একা তো বাবুকে কোলে নিয়ে যেতে পারবো না, যদি ফেলে ঠেলে দেই। তাই জন্য আমার শাশুড়ি মাকে নিয়ে যাব, মা ওকে কোলে নেবে আর কি। তো আমার শাশুড়ি মা, আমি আর আমার বর 3জনই যাব, সঙ্গে আমার ছেলে যাবে, এখন 4জন। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখান থেকে আজকের ব্লগটা আবারও স্টার্ট করছি, জানি না কি শেয়ার করব, আশা করি তোমাদের ভালোই লাগবে ব্লগটা। তো এই যে বন্ধুরা, মায়ের দিকে ফুলকপি দিয়ে হচ্ছে লোকাল কাতল মাছের ঝোল রান্না করেছে, এটা দিয়ে এখন খাবো। তো বাবুকে খাইয়ে দিয়ে দিয়েছে, এখন বাবু শুধু ড্রেস চেঞ্জ করাবো, আর আমি হচ্ছে এই শাড়িটা চেঞ্জ করব, অন্য একটা শাড়ি পরবো, এমনি রেডি হয়ে গেছি। তো খাওয়া দাওয়াটা করে নেই, এদিকে দেরি হয়ে গেছে, বাবু আজকে খুব মানে ভেজাল করছিল খাওয়ার সময়। তো চলো আমি ফটাফট খেয়ে নিই এখন। এই যে বাবা, এই যে খিদা পাইছে এখন, আর কিছু নিব? আমি একটা যে সিঁদুর করলাম না, কিছুই না, কেমন লাগে না দেখতে মুখটা? টিপ করলেই টিপ করলেই কি কেমন দেখা যায় তাও বলো? একটু ইসে দিবা নাকি, যে ডয়ের মধ্যে মানে লিপস্টিকটা আছে লাল কালারের। বাবা আজকে রোদ্রু খাবে, এতদিন রোদ্রু পায় নাই, আজকে একটু রোদ পাবে। দেখো তাকাই না শোনা, তাকা, চোখটা একটু বুঝাইতে লাগতো না ওর। বাবা তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন হচ্ছে যাচ্ছি ডক্টর দেখাতে ওকে। এই যে চলো, একদিনও ওকে রোদ খাওয়ানো হয়নি, তো আজকে যে রোদ পাবে, আজকে প্রথম বের হলাম বাড়ির থেকে কতদিন পরে। এই যে নার্সিংহোম থেকে এসে বাড়িতে ঢুকেছিলাম, আর বের হয়নি। তো চলো যাওয়া যাক, গাড়িতে বসবো। দেখবা কান্না করবে না, ডাক্তারের এখানে গেলে না বাচ্চারা কান্না করে না। বাবা কি গরম হয়ে আছে গাড়ি, তাহলে তুমি আগে উঠতা যাও। তো এই যে আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি, তো মা ওকে কোলে নিয়ে বসেছে, আর আমি একাই বসেছি, আর একটা মায়েরই শাড়ি পরেছে, এই শাড়িটা বাইরেই ছিল, মায়ের শাড়িটা পরে নার্সিংহোমে আমার সঙ্গে দেখা করতে যেত আর কি। আর আমার জামা কাপড় তো এখন ধরবো না, যেহেতু আলমারিতে আছে, না হলে ওগুলো সব কাচতে হবে, তাই জন্য। আর এখন তো আমাদের মধ্যে সিঁদুর পরতে নেই, ভেবেছিলাম লিপস্টিক পরবো, আর এত তাড়াহুড়ো করে বের হয়েছে, তারপর আর পরলামই না আর কি। ভেবেছিলাম যে শীতিতে একটু লিপস্টিক পরে নেবো, কারণ যেহেতু হচ্ছে শীতিটা ফাঁকা লাগে, বাড়িতে থাকি ঠিক আছে, বাইরে গেলে কীরকম একটা জানি লাগে, কিন্তু তারপর আর পরলাম না। মা বললো যে কোনো ব্যাপার না, চলো। তারপরে যে আমরা চলে এসেছি কোচবিহারে, গাড়িটা পার্কিংয়ে রেখে টোটো ধরে আমরা ডক্টরের এখানে এসেছি, কারণ এখানে গাড়ি মানে পার্কিংয়ের জায়গা নেই। আজকে আমার ছেলে প্রথমবার রোদের মুখ দেখলো আর কি, কারণ ওকে রোদ খাওয়ানো হয় না, আর জন্ডিসের ভয়টা ওর সেরকমভাবে নেই, কারণ টেস্ট করা হয়েছিল। তো সেখানে কোনো কিছু ধরা পড়েনি, জন্ডিস টন্ডিস মানে সব কিছু ওর ঠিক আছে। তো এখন আমরা যে চলে এসেছি ডক্টরের চেম্বারের এখানে। আর তোমরা জিজ্ঞাসা করছিলে যে বাবুর ওয়েট কত, তো বাবু যখন জন্ম হয়েছিল তখন কিন্তু ওর ওজন ছিল একদম পাক্কা 3 কিলো, আর এখন হয়ে গেছে 3 কিলো এই 400-র কাছাকাছি। সেন্টার থেকে ওজন করে গেছিলো, তারপর আজকে যে চেক আপে নিয়ে গেছি বাবুকে, ওখানে ওজন করেছে। তো ডক্টর দেখানো হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই মেডিসিন নিচ্ছে, তারপর আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তোমরা জিজ্ঞাসা করছিলে ওর কি কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু 1 মাস পরে চেক আপে যেতে বলেছে, তাই হচ্ছে ওকে নিয়ে গেছিলাম আর কি। বাবুর ডক্টর দেখানো হয়ে গেছে, তারপর আমরা বাড়িতে চলে এসেছি, আর আমার এত খিদে পেয়ে গেছিলো কি বলবো, মানে প্রথম দিকে তো খেতেই পারতাম না, ভাত দেখলে রাগ উঠতো, এমনকি আমি আমার শাশুড়ি মাকেও প্রচণ্ড রাগ দেখাতাম। তো এখন আমার না প্রচণ্ড খিদে পায়, তো বারবার মনে হয় খাই, তো এসেই
খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বাবুকে আজকে হচ্ছে সাবান, তারপর শ্যাম্পু এগুলো দিয়েছে। তো কী কী দিয়েছে এগুলো নেক্সট ভিডিওতে দেখাবো, আজকের ভিডিওতে আর দেখাচ্ছি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। কীরকম লাগলো কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে জানিও। আর আমি সবার কমেন্ট এক এক করে তো রিপ্লাই দিতে পারি না, তাই ভিডিওর মধ্যে কিন্তু কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই। তো তোমরা প্লিজ ভিডিওগুলো একটু ভালোভাবে চেক করো, আর স্কিপ করে যেও না। তোমরা স্কিপ করে যাও, তাই জন্যই কিন্তু আমি যে কমেন্টের রিপ্লাইগুলো দেই তোমরা বুঝতেই পারো না। তো চলো, টাটা।